আসসালামু আলাইকুম। সুরমা মাছের কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই সুরমা মাছের কাবাব কিন্তু গরুর মাংসের কাবাবের চেয়ে কোনো অংশে কম না। এখানে আমি সুরমা মাছকে প্রথমে সেদ্ধ করে সব বেছে নিয়েছি। তারপর এখানে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, গুঁড়ো মরিচ, ধনিয়া, জিরা, হালকা একটু গরম মসলা। আমি এই কাবাবের সাথে কিন্তু বারবিকিউ মশলাটাও অ্যাড করেছি এখানে। এটা রাঁধুনির বারবিকিউ মশলা। তারপর দিয়ে দিলাম সয়া সস, রসুন, আদার গুঁড়াও এখানে আমি দিয়েছি। প্রথমে পেঁয়াজগুলোকে উপরে সব মশলার সাথে হাত দিয়ে কষলে নিয়েছি। তারপর মাছের সাথে মিক্সড করে নিয়েছি। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকেও এই মাছের সাথে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো, অতিরিক্ত বেশি আলু দিইনি। ৭-৮টার মতো আলু এখানে আমি দিয়েছি। তারপর দিয়ে নিয়েছি ডিমের সাদা অংশ। কুসুম দিব না, কুসুম দিলে ভাজতে গেলে ফেনা হবে। ডিমের সাদা অংশটা মেশানোর পর আমি দিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে আমি কোনো ময়দা বা চালের গুঁড়া অ্যাড করিনি, শুধুই কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপর সবশেষে এখানে দিয়ে দিয়েছি একটু সরিষার তেল। তারপর ভালোমতো মিক্সড করেছি। পর্যায়ক্রমেই মিক্সটা আমি করে যাচ্ছিলাম। এরপর হচ্ছে কাবাবের শেপ দিয়েছি। যেরকম ইচ্ছা গোল গোল করে অথবা ফিঙ্গারের মতো লম্বা লম্বা করেও আপনারা কাবাব তৈরি করতে পারেন। সব কিছু মেশানোর পর যদি আপনাদের কাছে মনে হয় কাবাবগুলো একটু নরম নরম মনে হচ্ছে, তাহলে অবশ্যই একটু ব্রেড কাম বা বিস্কুটের গুঁড়া মিক্সড করে দিবেন। আমি প্রথম কাবাবগুলোতে ব্রেড কাম মিক্সড করিনি, তবে শেষের দিকে এসে অল্প একটু কাবাবের মধ্যে ব্রেড কাম মিক্সড করেছি। সেগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লেগেছে, আর একটু শক্ত শক্ত লেগেছে আর কি, এজন্য। তো গরুর মাংসের কাবাবের চেয়ে কোনো অংশে কিন্তু কম না এই সুরমা মাছের কাবাব। যে কোনো অনুষ্ঠানে গরু মাংসের বিকল্প হিসেবেও কিন্তু এই কাবাবগুলো পরিবেশন করতে পারেন। অনেক মজার, ট্রাই করবেন অবশ্যই।